নমস্কার, কেমন আছেন সবাই? আমি আজকে এসেছি জন্মাষ্টমীর উপলক্ষে আমার ঘরের গোপালের জন্য নতুন জামা কাপড় কিনতে এখানে গুজরাট জুনাগড়ের হাভেলি গলির মার্কেটে। আমরা এখন আছি জুনাগড়ের হাভেলি গলির মার্কেটে। সবাই দেখছে আমাদেরকে এখানে, কিন্তু আমি কথা বলতে পারছি না ঠিকঠাক করে, একটু লজ্জা লজ্জা লাগছে, কারণ প্রথমবার মার্কেটের বিছানে এরকম করছি না প্রিয়া। তো আমরা এসেছি ঠাকুরের জামা কাপড় নিতে, কেননা জন্মাষ্টমী আছে, তো প্রতি জন্মাষ্টমীতে ঠাকুরকে আমি নতুন জামা কিনে দিই। তো তার জন্য এসেছি। এই যে লোকজন সব দেখছে আমাদেরকে, যাচ্ছে আর দেখছে। লজ্জা একটু লাগছে, কিন্তু কিছু করার নেই, করতে হচ্ছে। এই দেখো দেখছে, পেছনে সবাই দেখছে, হাঁ করে দেখছে রীতিমতো আমাকে। যাই হোক, হাভেলি গলিতে এসেছি। তা এখন এটা এন্ট্রি, ভেতর দিকটা দেখাবো, তো থাকুন আমার সাথে। बाजट बोलते, किसको बाजट बोलते हमको नहीं पता भाई। আমরা এসেছি এই যে আমার গোপালের জামা দেখাতে স্টার্ট করে দিয়েছেন ইনি। এই যে ভদ্রলোকটা, যেন খুব ভালো ভদ্রলোকটা, আর এনার দোকানে খুব রিজনেবল পয়সায় সুন্দর সুন্দর জামা কাপড় নতুন নতুন প্যাটার্নের সব পাওয়া যায়। দেখা যাক এবারে কি নতুন নতুন প্যাটার্ন এসছে। প্রতি বছর খুব সুন্দর সুন্দর আলাদা আলাদা ধরনের সব জামা কাপড় ইনি তোলেন গোপালের। ভাবছি একটা হলুদ কালার নেবো। দেখি তো এই হলুদ কালারটা বেশ ভালোই লাগছে। আমার আগে একটা কাস্টমার ছিল, ওই কাস্টমারটা হলুদ কালারের একটা জামা নিল, বেশ সুন্দর লাগছিল, দেখে বেশ পছন্দ হলো। তা হলো আমি একটা হলুদ কালারের নেবো। এই হলুদ কালারটা সাইডে থাক, আর দেখি নানান ধরনের কি কি প্যাটার্ন দেখায় এখন। আগে প্রচুর ধরনের জামা কাপড়, মানে অজস্র জামা কাপড় দেখায় এই ভদ্রলোক, অজস্র প্যাটার্ন আনে। দেখুন এইটা একটা দেখাচ্ছে, এইটা একটা অন্য রকমের প্যাটার্ন। আমি ভাবছিলাম একটা অন্য রকমের প্যাটার্ন নেবো, কিন্তু আমার গোপালটা তো অনেক ছোট, ইনি যে প্যাটার্নটা দেখাচ্ছেন এমনি ভালোই লাগছে, কিন্তু পরানোর প্যাটার্নটা ঠিক বুঝতে পারলাম না বলে ভাবলাম নেবো না। তাই ভাবছিলাম একটু দেখেই নিই নেড়ে ঘেঁটে, যদি ঠিকঠাক মনে ধরে তাহলে নেবো। কিন্তু উনি যে হিসেবে বলছিলেন হিসাব মতো আমার এতটাই ছোট গোপাল, ওর গায়ে ঠিকঠাক থাকবে না। তাই ভাবছিলাম ওই যে পুরনো যেগুলো দেখছিলাম, যেটা হলুদ কালারটা নিলাম, ওই রকম ধরনের নিলেই বেশ ভালো লাগবে। আর এই যে মোটকগুলো দেখেছেন, অপূর্ব দেখতে, একদম মন ভরে যাবে দেখলে, একদম সুন্দর সুন্দর। একটা মোটক এরকম নেই যে দেখে আপনার মনে হবে যে ভালো লাগছে না, প্রতিটাই ভালো লাগছে। কিন্তু আমরা যে হিসাবে জামা নিয়েছে সেই হিসাবে ম্যাচিং করে নিতে হবে। এই হলুদটার সাথে থাকে, দেখেছেন কত সুন্দর লাগছে মোটকগুলো, মনে হচ্ছে সব কটা নিয়ে চলে যাই। এই যে জড়ি কমপ্লিট, এবার নেবো একটু গয়না। এই যে গয়নাও চয়েস হয়ে গেছে, দুটো জড়ির সাথে দুটো আলাদা আলাদা স্টাইলের, দুদিন পরবে। কেমন লাগছে বলুন তো, কত সুন্দর লাগছে না? অবশ্যই জানাবেন আপনারা কেমন লাগছে আপনাদের কমেন্টে। এই যে এইটা নেবো গণেশের জন্য, আমার মন্দিরে দু রকমই ঠাকুর আছে, আবার কৃষ্ণকে দেবো, গণেশকে দেবো না, গণেশ আবার রাগ করবে, তাই এটাও একটা নিয়ে নিই। তো আমাদের নেওয়া হয়ে গেল, এখন আমি মার্কেট ঘুরে তারপর বাড়ি যাবো। মার্কেট একটু ঘুরে দেখাবো আপনাদের। मार्केट दिखाने गए ना, घूम गए। আসলে এখানে বিখ্যাত কাটলারি মার্কেট বলে, এখানে নানান ধরনের কাটলারি পাওয়া যায়, হোলসেল রিটেল
সব রকমের। এই যে দোলনাগুলো দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, বাড়িতে নিয়ে গেলে মন্দিরে বসে গেলে অপূর্ব দেখতে লাগবে। এখানে খুব কম মানে রিজনেবল প্রাইস এখানে পাওয়া যায়। কাটলারির মার্কেটটা অনেকটাই বড়, কিন্তু অর্ধেক দোকান এখন বন্ধ হয়ে গেছে। আন্ডারগ্রাউন্ডে অনেক রকম হোলসেলের দোকান আছে যেখানে অনেক কম পয়সায় জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু ওখানে একটা কোয়ান্টিটিতে নিতে হয়। এদিকটা দেখি একটু। आदि तो आटली જોઈએ ये तो શું કહેવાય એને? પીછોડ મંદિર પાછળ પણ બેસાડ્યા હોય ને એની પાછળની પીછોડ. બરાબર। પાછળ તો જોઈ જોઈએ আচ্ছা, এবার বলি এই লোকটা কি বলছিল। উনি আমি বলছেন এই যে জিনিসটা বিক্রি আমি করছে, ফেলবো। ওই যে চকচকে হাতির একটা ছাপের সুন্দর জরির ডিজাইন করা, যে ঠাকুরের পেছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো হয় না বড় বড় মন্দিরের, মন্দিরের পেছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো লাগে, ওই ব্যাকগ্রাউন্ডের কাপড় উনি বিক্রি করছে। অনেক ছোট ছোট গলি, হাবিলি গলি बहुत हमारे से ने तो ভিতরে এখন ঘুরবো, কেননা রাত হয়ে গেছে, আর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে। সেই হিসাবে যেগুলো খোলা আছে সেগুলোই দেখাতে হবে। দেখুন মূর্তিটা দেখেছেন বালগোপালের, কি সুন্দর লাগছে। এদিকটাতে দোলনাগুলো দেখেছেন কত সুন্দর। জুনাগড়ের এই ফেস্টিভ্যালটা খুব মানে খুব আনন্দ আর উৎসাহের মধ্যে এরা মানায়। আমাদের যেরকম কলকাতাতে দুর্গাপুজো একটা উৎসাহ থাকে, এইখানে জুনাগড়ের গুজরাটের ভেতরে এই যে জন্মাষ্টমী না, খুব মানে খুব সুন্দরভাবে না, খুব উৎসাহিতভাবে, খুব মানে এক্সাইটেড এরা থাকে এই অনুষ্ঠানটার জন্য, মানে এই যে আমাদের যেটা ফেস্টিভ্যাল আছে এই ফেস্টিভ্যালটার জন্য। তো আমি ওখানে থেকে আমি এই জিনিসটা খুব উপভোগ করি, আমারও খুব ভালো লাগে। এই দেখুন এই দিকটাতেও কিছু ঠাকুরের জামা কাপড় আছে, এগুলো অনেক কম পয়সা দাম, 20 টাকা 30 টাকা এই হিসাবে। এই যে আমার এই জিনিসটা আসলে নেওয়া ছিল, এই জিনিসটার জন্য এতক্ষণ ঘোরাঘুরি করছিলাম, নিয়ে নি এটা একটা। যেতে যেতে এই ডেকোরেশনের এই জিনিসটা দেখে বেশ পছন্দ হলো, একটা নিই, দাঁড়ান। આનો શું ભાવ છે? હે? એક દો ને, એક 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 આપો એમ। એક લઈ લે ને, મંદિરમાં ટીંગારી આમ ફેરવીને એમ। આના આના ઠીક। ये ले ले लाओ, इसका भी हैरान कर दिया लगता है मैंने। ના ભાઈ ના એનો મારો ફોન સાયલેન્ટ માં તો એનો ફોન આવે तो भाई ना पैसे तो ले दो, पैसा ले। इसको दे दो ना, ये है ही पैसा संभालने के लिए दिया बगल। এই যে এই হচ্ছে সেই মলয়দা, আমি আগের ভিডিওতে বলেছিলাম একজন বাঙালি থাকে মিষ্টি বিক্রি করে, খুব ভালো। এর দোকানে এসেছিলাম একটু মিষ্টি নেওয়ার জন্য। আমার যে বান্ধবী ছিল ও প্রথমবার রসগোল্লা খেয়েছিল কলকাতা স্টাইলের বানানো, দেখুন কি বলছে, বলছে ভালো হয়েছে। তার মানে মলাইদাকে 100টা এনে না
100 માં કેટલા પીસ મળે ખાઈને રસગુલ્લા માટે? 100 में से 100। वाह भाई वाह। এই যে মিষ্টির দোকান দিয়েছে, নানান ধরনের মিষ্টি। এগুলো কিন্তু যত ধরনের দেখতে লাগে যেগুলো কিন্তু অত ধরনের খেতে নয়। আমাদের কলকাতার মিষ্টিগুলো কেমন হয় যে যত ধরনের দেখতে হয়, অন্য অন্য স্টাইলের, অন্য অন্য কালারের, আলাদা আলাদা স্টাইলের খেতে হয়, স্বাদও আলাদা আলাদা হয়। কিন্তু এদের সেই একই রকমের স্টাইল খেতে, খেতে সেই একই রকমের স্টাইল, মতলব একই ধরনের খেতে লাগে সব মিষ্টিগুলো। এই যে আগে আপনারা দেখতে পাবেন রাজরাজাদের হাভেলি সব এগুলো। হাভেলিগুলো কোনো এক সময় রাজরাজারা বসবাস করতো, এখন সব ভিজিট এরিয়া হয়ে গেছে এগুলো সব। আর নিচে যে ছোট ছোট দোকানগুলো এখন দোকান পাশারি চালু হয়েছে। দিনের বেলা হলে ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু এখন তো অতটা ক্লিয়ার আসছে না। যতটা আসছে, যতটা দেখতে পাচ্ছেন আপনারা উপভোগ করুন। পরে কোনো সময় এসে এক একটা জিনিস অবশ্যই সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন এবার বাড়ির দিকে হাঁটা দেওয়া যাক। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা প্রথমবার দেখছেন তারা একটু আমাকে ফলো করে দেবেন, যাতে জুনাগড়ের এই নানান রকম সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পান আমার ভিডিওর মাধ্যমে। আর যদি কেউ আপনারা জুনাগড়ে আসতে চান, কি আসছেন, আমার প্রোফাইলে অবশ্যই একবার নক করবেন। আমি যথাসাধ্য আপনাদের চেষ্টা করব জুনাগড় সুন্দরভাবে ঘোরানোর জন্য। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।